নমস্কার বন্ধুরা, তৃপ্তিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই। ছেলের আবদারেই আমি বানাবো আজকে চিলি চিকেন। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা, পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক। তো আমি নিয়েছি 500 গ্রাম টুকরো চিকেন। তো এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। এটা আমি একটু ম্যারিনেট করে রাখছি। চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর একদিকে আমি পরোটা বানানোর জন্য রেডি হচ্ছি। তো এটা আমি আটা ময়দা মিশিয়েই বানাবো। তো এই বাটির 1 বাটি নিয়েছি আমি ময়দা, 1 বাটি নিয়েছি আটা। লবণ, চিনি আর দেব সাদা তেল। বন্ধুরা, মাখা আমার হয়ে গেছে। এবার উপর থেকে দেবো আমি সাদা তেল। আমি একটু তেল লাগিয়ে রাখলাম, তার মধ্যে আমি একটু চিলি চিকেনটা বানিয়ে নেব। একটু ঢাকনাটা দিয়ে রাখলাম। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিলাম আমি সাদা তেল। তো চিকেনটা ঢাকা রয়েছে 20 মিনিট বলেছিলাম বন্ধুরা, 18 মিনিট পর আমি ফিরে এলাম। তো এটা আমি এবার ভেজে নেব। তো রাতও হয়ে গেছে, ছেলেকে পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে গেছে। এবার চিকেন আমি ভেজে নেব। এটা একটু আমি 5-7 মিনিট একটু ভেজে নেব। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এলাম। তো এবার একটা ডিম আমি ফেটিয়ে দিলাম। তার একটু ভালো করে ভেজে নেব। আবার 5-7 মিনিট আমি একটু ভেজে নেব। এটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তো বন্ধুরা, 7 মিনিট পর আমি চিকেনটা আবার নামিয়ে নিয়েছি একটা অন্য প্লেটে। আর আবার একটু তেল দিয়েছি, সাদা তেল কড়াইতে। এবার আমি এক এক করে ভেজে নেব। আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো টুকরো করে নিয়েছি। তো এক এক নেড়ে নেব। দেব একটু লবণ, 1 চামচ। এবার আমি টমেটো কুচি, আপনারা চাইলে বন্ধুরা এতে সবজিও দিতে পারেন।
তো এবার আমি লঙ্কার টুকরো একসাথে আমি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা এটা 5 মিনিট আমি নেড়ে নিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। তো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছু জিনিস অ্যাড করব। সোয়া সস দিলাম পরিমাণ মতন, চিলি সস, টমেটো কেচাপ, টক মিষ্টি মিষ্টি চিনি দিলাম 1 চামচ 2 চামচ, কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এই চামচের 1/2 চামচ দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তিন দিন নেড়ে এটা আমি 3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তো এবার আমি এই কাপের 1 কাপের একটু কম, লাগলে আর একটু দেওয়া যেতে পারে, জল দিলাম। আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। তো এটা একটু আমি ঢাকা দিয়ে রাখবো 6 থেকে 7 মিনিট। তো বন্ধুরা 7 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে ফেললাম। এটা নাড়তে হবে, এটা গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, মিডিয়াম টু হাইতে ছিল, এবার একটু কমিয়ে দিলাম, একটু তলা লেগে লেগে যাচ্ছে, হয়েও গেছে। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম। ব্যাস প্রস্তুত আমার আজকের রেসিপি চিলি চিকেন। তো বন্ধুরা 20 মিনিট বলেছিলাম, 25 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকনাটা এবার খুলে দেখব। খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, সফট। তো এটা আমি লেচি কেটে নেব। লেচি কেটে নেব। তো এগুলো আমি এবার বেলে নেব। একটু তেল লাগিয়ে নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি পরোটা বানিয়ে নেব। এগুলো একটু মোটা মোটাই হবে বন্ধুরা। হয়ে গেছে আমার সব বেলা। তো চলুন এবার আমি সেঁকে নিই, দেখা যাক। ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে।
দিলাম আমি সাদা তেল অল্প, দিয়ে দিলাম পরোটা। তো মিডিয়াম ফ্লেমেই হবে। চাইলে আপনারা ঘি বা মাখন দিয়েও বানাতে পারেন, তো আমি বানাচ্ছি সাদা তেল দিয়ে, খুব অল্প তেলে। একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিলাম। একবার তেল দিয়েছি, দুটো পরোটা হয়ে যাবে। তারপর আমি আর একটু তেল দিয়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে ফেলবো। ফুলছে বেশ। এটাও হয়ে গেছে, আর একটু তেল দেব, খুব হালকা তেল দেব। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ব্যাস সব কটা হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা এবার অফ করবো। তো বন্ধুরা, প্রস্তুত আমার আজকের রেসিপি চিলি চিকেন পরোটা। চটজলদি বন্ধুরা বানিয়ে ফেললাম। তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। গরম গরম ভাত রুটি সবার সাথে এই চিলি চিকেন খেতে ভালো লাগে। তো ভালো যদি লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।